ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওল। কঠিন পরিস্থিতি, বিপদ ও আপদ মানুষের জীবনের এক এমন অংশ যার সাথে মানুষ ওতপ্রোতভাবে জড়িত, যেই অংশ থেকে মানুষ কখনো আলাদা হতে পারে না। মানুষের ভাগ্যে লেখা হয়েছে যে যেমন তোমাকে ইবাদত করতে হবে শুকর আদায় করে, তেমনি তোমাকে ইবাদত করতে হবে ধৈর্য ধারণ করে। সাধারণত শুকরের ইবাদত আমরা বুঝতে পারি এবং সেটা খুব করি, যে আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, সালাত আদায় করছি, দোয়া করছি, সাদাকা করছি, মানুষকেও জিজ্ঞেস করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ ভালো রেখেছেন, শুকরের ইবাদত করছি। কিন্তু যখন বিপদ আসে তখন ইবাদতের দ্বিতীয় প্রকার আমাদের উপর অর্পিত হয়, আর সেই প্রকার হলো যে আমাদেরকে তখন ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কঠিন থেকে কঠিন পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে। যেই ধরনের বিপদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন হয়েছেন, আমরা সেই ধরনের বিপদের সম্মুখীন হইনি। কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতেন, সব সময় তিনি আশাবাদী হয়ে জীবন যাপন করতেন। সুনান তিরমিজিতে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইযা হাযাবাহু আমর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, তখন তিনি বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, হে চিরঞ্জীব, যার পূর্বে মৃত্যু নেই, যে কখনো মারা যাবে না, যে নিজেই জীবিত, যে এমন নয় যে কখনো ছিল না, যে চিরঞ্জীব, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, যার কারণেই বাকি সব অস্তিত্বে এসেছে, যার কারণেই বাকি সব পরিচালিত হচ্ছে, টিকে আছে, যার অন্য কারো প্রয়োজন নেই, হে সর্বসত্তার ধারক, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার দয়ার, তোমার করুণার ওসিলায় আমি তোমার কাছে সহযোগিতা কামনা করি, সহযোগিতা প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, কঠিন পরিস্থিতি যতই আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার দিকে ফিরে যেতেন, এবং সংক্ষেপে বলতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতিতে, এবং যত পরিস্থিতি কঠিন হতো ততই বেশি একত্ববাদের দিকে, তাওহীদের দিকে ফিরে যেতেন। এবং সে সময় যে শব্দগুলো তিনি উচ্চারণ করতেন সেগুলো সম্পূর্ণই তাওহীদকে প্রমাণ করত, শুধু তাওহীদের বিষয়ে সে শব্দগুলো থাকতো। এই সম্পর্কে অনেক কথা আছে, ইনশাআল্লাহ আপনারা হয়তো সামনে কোথাও শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ নিয়ে কিছু কথা বললাম। আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি কথা বলেছেন, কোরআনে একটি আয়াত নাজিল করেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি এমন কথা বলেছেন যেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক চরিত্রকে আমাদের সামনে স্পষ্ট করে। মুসনাদ আহমদে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাকে জিজ্ঞেস করা হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আজকের প্রশ্ন সেটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, এটি আজকের আলোচ্য বিষয়। তো এই বিষয়ের এই প্রশ্নের একটি উত্তর এক শব্দে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলেন, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। কোন ব্যক্তি কোরআনের আদেশ নিষেধ, কোরআনের চরিত্র যদি জানে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ সম্পর্কে অবগত। আনতুম মুসলিমুন।